السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنياي জরদিল হাই নবীর দরদ পড়ে না। রোজ হাসরের ময়দানে তারা নবীর শাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى علي سيدنا مولانا بلغ العلا بكماله
দিগার উলামায়ে হযরত, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার ইসলামপর ছাত্ররা, সকলকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিনই কথা আমার জবান থেকে আল্লাহ তাআলা বলার, আমাদের নিয়ত যেন আমাকে বলার এবং আমাদের সকলকে শোনার তৌফিক দিচ্ছেন যে মহান রব, তারই দরবারে আমরা সকলে মনজাত দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ব নবীর প্রতি দরুদ জ্ঞাপন করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জন্য নিয়ামত, এই পৃথিবীর মানুষের জন্য ত্রাণকর্তা, রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত মানবতার বন্ধু। মানবতা যেখানে ভুলিন্দ্রিত হয়েছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণকর্তা হিসেবে সেখানেই তিনি রাহবারের মতো তিনি দায়িত্ব পালন করেছেন। সে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইমরানের 115 নম্বর আয়াত। রাসূলের অসংখ্য হাদিস মোবারক থেকে মুসলিম শরীফে একটি হাদিস উপস্থাপন করেছি। হাদিস এবং কোরআনের উপর নির্ভর করে আজকের আলোচনার বিষয়বস্তু মুসলমানদের করণীয়। মুসলমানদের কি করণীয়? প্রথমে আসি তেলাওয়াতকৃত প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আমাদেরকে বলা হচ্ছে উত্তম জাতি। আমরা কোন জাতি? সকলে আওয়াজ দিতে হবে, আমরা কোন জাতি? উত্তম জাতি কারা? কারা? কোন জাতি? সে মুসলমানরা। কারা? মুসলমানরা। মুসলমান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাতি তিনি ঘোষণা করেন নাই। এই উত্তম জাতি যদি আমাদেরকে ঘোষণা করেছেন, আমাদের একটা ডিউটি দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কি জন্য বের করা হয়েছে? মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আর আমাদেরকে উপাধি দিয়েছেন উত্তম জাতি হিসেবে। সুবহানাল্লাহ, বলো না? তাহলে একটা দায়িত্ব দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সেই দায়িত্বটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের উপর দায়িত্ব হলো, তোমাদেরকে উত্তম জাতি হিসেবে যে ঘোষণা করলাম মানুষের কল্যাণের জন্য, শুধু তোমার দেশ নয়, যেখানে মানবতা লুণ্ঠিত হবে, মানবতা যেখানে লাঞ্ছিত হবে, সেখানে সেই জনপদের জন্য তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে সবসময় বাধা প্রদান করবে। কথাটা কার? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, সার্টিফাই দিয়েছেন, ঘোষণা করেছেন। মানুষের কল্যাণের জন্য আমাদেরকে বের করেছেন। আর আমাদের একটা দায়িত্ব দিয়েছেন কি? সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজে কি করতে হবে? সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা। এটা কার বাণী? আল্লাহ তাআলা। তাহলে আমি শুধু সৎ কাজ করলাম, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঈদ করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, সদকাতুল ফিতর আদায় করলাম, মানুষের উপকার করলাম, মানুষের কল্যাণের জন্য পুকুর পুষ্কানি টিউবওয়েল দিলাম, মানুষের কল্যাণের জন্য খেলার মাঠ করে দিলাম, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সুন্দর সুন্দর মসজিদ করে দিলাম। কিন্তু এই আয়াতের পরের যে অংশটুকু, তা'তানহাউনা 'আনিল মুনকার, মানব জাতিকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, এটা থেকে সম্পূর্ণ বিরত থাকলাম। তাহলে কি আমরা উত্তম জাতি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো? কথা বলতে হবে, আমরা কি উত্তম জাতি হিসেবে পরিচয় দিতে পারবো? উত্তম জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই, এই আয়াতের দুটা
ঘোষণা আমাদেরকে মানতে হবে, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুমিনুনা বিল্লাহ, এরপরে তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে উত্তম জাতি হিসেবে তিনি ঘোষণা করলেন, মানুষের কল্যাণের জন্য বের করলেন, সৎ কাজের আদেশ করার জন্য বললেন, আবার তিনি অসৎ কাজের নিষেধ করার জন্য বললেন। এবার আসি হাদিসের শিক্ষা নদী, অসৎ কাজে আমরা কিভাবে বাধা প্রদান করব। মুসলিম শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো অসৎ কাজ দেখে, খারাপ কাজ দেখে, মন্দ কাজ দেখে, গুনাহের কাজ দেখে, অপরাধ দেখে, কোন জাতিকে মেরে ফেলছে, কোন জাতির উপরে মিসাইল বোমা হামলা মারছে, তোমাদের করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যখন অন্যায় কাজ দেখবে, তুমি যখন মন্দ কাজ দেখবে, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তুমি হাত দিয়ে সেটা প্রতিহত করতে হবে। সুবহানাল্লাহ বলো না? আমরা যখন অন্যায় কাজ দেখবো, হাদিসের ভাষা অনুযায়ী আমাদের কি করণীয়? হাত দিয়ে আঘাত করতে হবে, অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। এটা হলো রাসূলের শিক্ষা। অন্যায় যেখানে, আমাদেরকে হাত সেখানে ব্যবহার করতে হবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম ইসতাতিউ, অনেক সময় আপনি হাত দিয়ে প্রতিবাদ করতে পারবেন না, সুতরাং যেখানে আপনার হাত লাগবে না, হাত লাগানোর প্রয়োজন নাই, সেখানে আপনি আপনার যদি সক্ষমতা না হয় হাত দিয়ে প্রতিবাদ করার, তাহলে আপনি প্রতিবাদ করবেন ফাবিলিসানিহি, আপনার মুখ দিয়ে। কি দিয়ে প্রতিবাদ করতে হবে? জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি হাত দিয়ে প্রতিবাদ করতে পারতেছেন না, প্রতিহত করতে পারতেছেন না, আপনার জবানও কাজ করতেছে না, জবান আপনি বের করতে পারতেছেন না, সত্য কথা বললে আপনাকে যেতে হবে কারাগারে, সত্য কথা বললে আপনাকে আপনার উপর মুসিবত আসবে। সুতরাং এরপরে হাদিসের বাণী অনুযায়ী আমাদের করণীয় হলো ফাইন লাম ইসতাতিউ ফাবিকলবিহি, হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারেন, জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারেন, তাহলে আপনি অন্তর দিয়ে ওই কাজকে ঘৃণা করবেন, অন্তর দিয়ে তিরস্কার করবেন, অন্তর দিয়ে ওই জাতিদের জন্য ভৎসনা করবেন, তিরস্কার করবেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফি ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটা হলো ঈমানের যে ৭৭টা শাখা রয়েছে, এই ৭৭টা শাখার মধ্যে সবচেয়ে নিম্নতম শাখা হলো অন্তর দিয়ে ঘৃণা করা, অন্তর দিয়ে ঘৃণা করা। তাহলে হাত, জবান এবং হলো অন্তর, এই অন্তর দিয়ে ঘৃণা করাটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখন এবার আমাদের করণীয়, আমাদের কি করতে হবে? আজকে তার ফিলিস্তিনের বুকে হামলা হচ্ছে, আমরা কি করব? আমরা কি চুপ করে বসে থাকবো? আমাদের চুপ করে বসে থাকা করণীয় হবে? উচিত হবে? সমীচীন হবে না। আমাদেরকে আমাদের অন্তর দিয়ে তাদেরকে 100% ঘৃণা করতে হবে। যদি কেউ ঘৃণা না করে তার ঈমান থাকবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। এটা ফিলিস্তিনের উপরে যারাই হামলা চালাচ্ছে, দুইটা দেশ, একটা হলো ইসরায়েল আর একটা হলো কি আমেরিকা। মেড ইন ইউএসএ, ইউএসএ যেটাই লেখা থাকবে, ইসরায়েল যেটা লেখা থাকবে, সেটা সেই পণ্য আমাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে। এটা হলো একটা প্রতিবাদ, এটা হলো একটা কি প্রতিবাদ। আমরা যে গেঞ্জি ব্যবহার করি, গেঞ্জিতে অনেক সময় আমেরিকা স্পন্সর কোম্পানি লেখা থাকে, এটা আমরা অনেকে বুঝি না। ইউকে আমরা প্রতিবাদ, এটাও আমরা প্রতিবাদ করব, এটাও আমাদেরকে এর থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে সুসংবাদ হলো বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অহংকার, তিনি সম্প্রতি সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা অনেক সময় বলি আমাদের হলো বন্ধুপ্রতিম দেশ, নাম কি? ইন্ডিয়ার দ্বারাই আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, অন্য কোনো দেশ মাধ্যমে সেরা ক্ষতিগ্রস্ত আমরা এখনো হই নাই। কিন্তু তারপর আমাদের কিছু কিছু নাগরিকের জন্য, কিছু কিছু জনগণের জন্য তারা এখনো বন্ধু প্রতিম দেশ। তারা যদি বন্ধু প্রতিম দেশ হতো, এই দেশে 15 থেকে 17 বছর যিনি অন্যায় করেছেন, অপরাধের সাথে লিপ্ত হয়েছেন, হাজার হাজার মানুষ যিনি মেরে ফেলেছেন, তাকে ওখানে আশ্রয় দিত। অসভ্য সমাজ হলো ভারত।
অসভ্য রাষ্ট্র হলো কি? ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট যত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের নাম হলো কি? গত 2 দিনের আগের ঘটনা, 760টা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদের সম্পদ তারা বাজেয়াপ্ত করে তারা সরকারের অনুকূলে নিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। 170টা মাদ্রাসাকে সিলগালা করে দিয়েছে, তারা ওই প্রতিষ্ঠান কোনো সময় পরিচালনা করতে পারবে না। এই দেশটার নাম কি? এই দেশটার নাম কি? তারা বলছে আমাদের রাষ্ট্রে থাকতে হলে আল্লাহর নাম, রাসূলের নাম নেওয়া যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা অনেক আগে আমাদের উপর খরচ হয়ে গেছে। তার যে আগে খরচ হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যারা আমরা প্রতিবেশী রাষ্ট্র বলি, তাদের সাথে যুদ্ধ করা আমাদের জন্য কি হয়েছে? খরচ হয়ে গেছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো হিন্দুস্তানের সাথে আমাদের একসময় কি হবে? মুখোমুখি অবস্থান করতে হবে। আমাদের মনে হয় সেই জামানা এসে গেছে। আল্লাহ তাআলা আমাদের সেভাবে প্রস্তুত নেওয়ার তৌফিক দান করুন। জোরে একবার বলি আমিন। সুসংবাদ যেটা বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিশ্ব রাজনীতিবিদ, রাজনীতিবিদ নয় অর্থনীতিবিদ ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, উনি ভারত আমাদেরকে একটা খুব উপকার করেছে। সেই উপকারটা হলো যে বাংলাদেশে কোনো পণ্য বিদেশ থেকে যখন আসতো, ভারত হয়ে আসতো, কিছু কিছু পণ্য ভারত হয়ে আসতো। ভারত আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতের ভূমি ব্যবহার করে কোনো পণ্য আর বাংলাদেশে আসতে পারবে না। এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এটা আমাদের জন্য ভালো। এটা হলো বাস দেওয়ার 1 নম্বর ফর্মুলা তারা দিয়ে দিয়েছে। তাহলে যারা বন্ধু হয় তারা কি এমন ক্ষতি করতে পারে? বন্ধু তো বন্ধুর জন্য ভালো কিছু করবে না, খারাপ কিছু করবে। সকলে জবাব বলো, সকলে জবাব চাই। বন্ধু কি বন্ধুর জন্য ভালো কিছু করে না খারাপ কিছু করে? ভালো বাস আমাদেরকে দিয়েছে ভারত। এবারে প্রতিবাদ স্বরূপ ডক্টর ইউনূস সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে তোমরা আমাদেরকে তোমাদের ভূমি ব্যবহার করে আমাদের দেশে পণ্য আনতে দিবা না। বাস, সুন্দর, থ্যাংক ইউ দিছে। দেওয়ার পর কি করছে? যে ভারত থেকে আমদানিকৃত সকল পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। ওখান থেকে কোনো পণ্য বাংলাদেশে আসবে না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে কোনো সরকার এটা সাহস পায় নাই যেটা ডক্টর ইউনূস সাহেব করেছে। আমরা আলহামদুলিল্লাহ বলি। এই সরকারকে মানে বিতর্কিত করার জন্য অনেক ষড়যন্ত্র এখনো পর্যন্ত চলমান। কিন্তু ডক্টর ইউনূস একটাই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা হলো যে আমি যা করব এই 2025 সাল না, 2035 সাল, 40 সাল, 50 সাল আসবে, ওই জামানার মানুষগুলো যেন তার সুফল ভোগ করতে পারে, সেই কাজ আমি করে যাব। আলহামদুলিল্লাহ। এর নাম হলো ডক্টর মোহাম্মদ। উনি বাংলাদেশে আমরা কয়জন তাকে চিনি? আমরা কয়জন তাকে চিনবো? কয়জন তার পরিচয় সম্পর্কে জানি? তিনি লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, তার বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি তার বাকি সময়টুকু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা, তিনি বিশ্ব মিডিয়ায় তিনি কথা বলতেন। তার একটা কথা একটা রাষ্ট্র পরিচালনা করে। আলহামদুলিল্লাহ। ভারতের জন্য আমাদের প্রতিবাদ যে ভারতের সকল পণ্য, ইসরায়েলের সকল পণ্য, আমেরিকার সকল পণ্য আমরা কি করব? বয়কট করব। কি করব? আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমরা যেখানে যে মহল্লায় থাকি, আমাদের উপরে দায়িত্ব হলো অন্যায় কাজে আমরা বাধা প্রদান করব এবং অন্যায় থেকে নিজেদের সম্পূর্ণ বিরত রাখবো। এটাই যদি করতে পারি, এটাই যদি আমরা আমাদের কাজে পরিণত করতে পারি, তাহলে আমরা প্রকৃত মুসলমান। আমরা প্রকৃত কি? মুসলমান। বলছিলাম যে আমরা উত্তম জাতি। আজকে উত্তম জাতি ফিলিস্তিনের পাশে রয়েছে মিশর, ফিলিস্তিনের পাশে রয়েছে তুরস্ক। তাদের জনগণের 10 ভাগের 1 ভাগ হলো তোমার ইসরায়েল। আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন যে মিশর যদি হাঁটা শুরু করে দেয় তার ওই কোটি কোটি মানুষ জনগণ নিয়ে, তাহলে ফিলিস্তিন ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে কি হয়ে যাবে? মুছে যাবে। তাহলে তারা যে কাজটা সবচেয়ে বেশি করছে তারা হলো এই যে ডিভাইস, ইলেকট্রনিক্স, মিসাইল, এই সংক্রান্ত বিষয়ে তারা কার্যকরী ভূমিকা রেখেছে। এই কোরআন রিসার্চ করে কোরআন এসেছে কাদের জন্য? শুধু মুসলমানদের জন্য না, কোরআন সকলের জন্য এসেছে। কিন্তু মুসলমানরা পরিচালনা করবে তাদের রাষ্ট্র, তাদের চিন্তাধারা, তাদের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, সকল কিছু তার
চলার পথের পাথেয় হিসেবে, মুক্তির সনদ হিসেবে কোরআনকে তারা সংবিধান হিসেবে গ্রহণ করবে। এটাই ছিল আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার চাওয়া। কিন্তু আমরা সেই কোরআন থেকে অনেক দূরে, সেই কোরআন থেকে কি অনেক দূরে। আজকে যখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি তিনি ফতোয়া দিলেন যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা হলো ফরজ হয়ে গেছে বিশ্ব মুসলমানদের জন্য। ঠিক আরেকটি রাষ্ট্র হলো মিশর, যেখান থেকে ফেরাউন উৎপাদন হয়। সেখান থেকে কি পয়দা হয়েছিল? ফেরাউন উৎপাদন হয়েছিল। মনে হয় আল্লাহ তাআলা আরেকটা ফেরাউন দিয়েছে। সেখানে মিশরের যে গ্র্যান্ড মুফতি, জাতীয় মুফতি বলা হয় তাকে, তিনি কোনো বাণী বললে সেই দেশের জন্য একটা আইন হয়ে যায়। তিনি কিন্তু অনেক জাতির আলেম, অনেক খ্যাতিমান আলেম। তিনি বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এই ঘোষণা হলো অযৌক্তিক। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মিশরের গ্র্যান্ড মুফতি যখন এই ফতোয়াকে যখন অস্বীকার করলো যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা ফরজ নয় এবং অযৌক্তিক, তখন বিশ্ব মুসলিম তোমাকে তিরস্কার করলো। তুমি হলো নব্য ফেরাউন, তুমি কি নব্য ফেরাউন। ঠিক আমি আরেকটি কথা বলবো, সেটা হলো যে ঠিক এরকম আলেমদেরকে, বিভিন্ন মুসলমান দেশ রাষ্ট্রদেরকে এইভাবে টাকা দিয়ে, অর্থ দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, নারী দিয়ে তাদেরকে কিনে নিত, তাদের অধীনে নিত। ইসরায়েল ঠিক সেই কাজটা করছে আজকে। মিশর কোনো কথা বলবে না। আমরা রিসেট তাইবের দোকান, যে বিশ্ব মুসলমানদের যে একজন রাহাবার হিসেবে আমরা তাকে জানতাম, তিনি কোরআনের হাফেজ, আজকে তিনিও কথা বলতেছেন না। তার মানে আজকে আমরা বড় অসহায়। একমাত্র আল্লাহ তাআলার সাহায্য এবং তার কাছে আমাদেরকে নুসরাত চাইতে হবে যে আল্লাহ আপনি ফিলিস্তিনবাসীর জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। চলে বলে আমি। আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় কয়েক লক্ষ হবে মানুষ সেখান থেকে প্রতিবাদ করেছে যে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে এবং বিশ্ব মুসলমানকে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সেখানে সকল ধরনের আলেম, আজকে বাংলাদেশের অহংকার ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি মালয়েশিয়া থেকে চলে আসছে বাংলাদেশে। কিসের জন্য? এই প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত রাহাবারদেরকে কার্যকরী ভূমিকা রাখার তৌফিক দান করুন। জোরে একবার বলছি আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করুন। জোরে একবার বলে আমিন। 147টা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেও এখনো পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বাদ তারা গ্রহণ করতে পারে না। কারণ যারা শস্যের ভিতরে ভোট, যারা আইন করে তারাই আবার লঙ্ঘন করছে। আজকে আমেরিকার জো বাইডেন তিনি আইন করে গেলেন যে যুদ্ধবিরতির জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হলো। কিছুদিন চুপ থাকার পরে তিনি আবার যখন ফিলিস্তিনের ভাইয়েরা বিভিন্ন রাষ্ট্রে অবস্থান নিয়েছিল, সেখান থেকে যখন ফিরে আসলো, সকলে যখন একত্রিত হলো, তখন সকলে উল্লাসে ফেটে উঠছে যে আমরা আমাদের ভূমিতে ফিরে আসতে পেরেছি, যে আমার নিজের মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। ঠিক সেই সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বোমা নিক্ষেপ করছে, মিসাইল নিক্ষেপ করে আমাদের হাজার আমাদের নিরীহ মা বোনদেরকে তারা হত্যা করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই যে দোয়া নামাজের পরে আমরা দোয়া করবো, একটাই দোয়া, সেটা হলো আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। জোরে বলছে আমিন। এবং পৃথিবীর মানচিত্র থেকে এই আমাদের প্রতিবেশী স্বনামে ঘোষিত প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমেরিকা এবং হলো ইসরায়েল সহ যারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাক পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দেন। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। জোরে একবার বলে আমিন। আল্লাহ তাআলা সকল বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জোরে একবার বলছে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।